আপনারাও প্রথম যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনারা এরকম একটাই ড্যাশবোর্ড দেখতে পারবেন, ব্ল্যাঙ্ক। আমার এখানে দেখেন কোনো চ্যানেল নেই। সো আমি সবকিছু আপনাদের স্ক্র্যাচ থেকে দেখাবো। ফার্স্টে আমাদের একটা উইজেট অ্যাড করতে হবে। উইজেটে চ্যানেল অ্যাড করতে হবে আর কি। উইজেট ডিফল্ট একটা উইজেট আছে, তো আপনারা এইখান থেকেও ক্লিক করতে পারেন অথবা সেটিংস থেকে উইজেটে চলে যাবেন। উইজেটে যাওয়ার পরে এখানে দেখতেছেন কোনো চ্যানেল নেই, আপনারা চ্যানেল থেকে চ্যানেল অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে যদি ক্লিক করি তাও চ্যানেলে চলে যাবে। আমাদের ফার্স্ট চ্যানেল ক্রিয়েট করতে হবে, আমরা ক্লিক করব। আমরা ধরুন লাইভ চ্যাট অ্যাড করতে চাচ্ছি আমাদের ওয়েবসাইটে, তো এখানে দেখেন লাইভ চ্যাট উইজেট আছে, এটা সিলেক্ট করে আমরা দিব এখানে লাইভ চ্যাট দিয়ে দিতে পারেন। এখানে যদি আরো কিছু লিখতে চান সেটা লিখতে পারেন। এখানে কাস্টমাইজেশন করতে পারবেন, আপনি আপনার লোগো দিতে পারেন। এখানে আপলোড ইমেজ দিয়ে আপনি আপনার লোগো আপলোড করতে পারবেন, আপনার ব্র্যান্ড কালার অ্যাড করতে পারবেন। আমি আপাতত একটা মেসেজ আইকন দিয়ে দিচ্ছি। আমি আমার ব্র্যান্ডের কালারটা সিলেক্ট করে দিব একটা। এখন আমাকে উইজেটটা ওয়েবসাইটে ইনস্টল করতে হবে, তো সেটা করার জন্য আমরা উইজেটে ক্লিক করব। আপনি চাইলে ড্যাশবোর্ডেও ক্লিক করতে পারেন। এখানে আমাদের সেটিংসে ডোমেইন অ্যাড করতে হবে, এখানে যেই ওয়েবসাইটে অ্যাড করবেন সেই ডোমেইনটা অ্যাড করতে হবে। তো এখানে চাইলে আপনারা উইজেটের নাম চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট উইজেটের নাম যদি চেঞ্জ করে কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি। এখানে আপনার ডোমেইনটা দিয়ে দিবেন এইচটিটিপি সহ, সেভ দিয়ে দিবেন। এখন হচ্ছে আমরা উইজেট স্ক্রিপ্টটা কপি করব, এটা কপি করে ওয়েবসাইটে অ্যাড করে দিব। এই কোডটা কপি করে আপনার ওয়েবসাইটে অ্যাড করে দিতে হবে। আপনারা যদি এটা না পারেন তাহলে আপনার ডেভেলপারকে বললে এই কোডটা দিয়ে দিবেন, তারা আপনার ওয়েবসাইটের হেডিং বা ফুটারে অ্যাড করে দিতে বলবেন, ওনারাই বুঝবে, বললে পারে যে লাইভ চ্যাট অ্যাড করবেন। তো আমার ওয়ার্ডপ্রেসে আমি দেখাচ্ছি, এখানে আমার লগ ইন করা আছে। ওয়ার্ডপ্রেস হইলে আপনি জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাবেন, দেন হচ্ছে আপনি ফুটার বা হেডার সিলেক্ট করবেন। আমি হেডার সিলেক্ট করতেছি। হেডারে আপনার এখানে আমরা হেডিং এর ক্লোজিং ট্যাগের আগে এই কোডটা পেস্ট করে দিব, স্ক্রিপ্টটা দিয়ে এখানে ফাইলটা সেভ করে দিব। অবশ্যই এটা বুঝে শুনে করবেন, আপনি যদি না বুঝেন তাহলে আপনার ডেভেলপারকে দিবেন। তো এখন আমাদের ওয়েবসাইটে লাইভ চ্যাট অ্যাড হওয়ার কথা, চলেন দেখি। এই দেখেন এখানে কিন্তু লাইভ চ্যাট অ্যাড হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি আমরা এখানে লাইভ চ্যাটটা দেখতে পারতেছি। আমরা যে আইকন সিলেক্ট করছি সেটা আছে, এখানে ক্লিক করলে লাইভ চ্যাট আমাদের কাস্টমার এখানে এসএমএস করতে পারবে।